اللهم فقهنا في الدين اللهم فقهنا في الدين وعلمنا التأويل. اللهم إنا أسألك علما نافعا ونعوذ بك من علم لا ينفع. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربنا زدنا علما ربنا زدنا علما ربنا زدنا علما। তো আমরা দশম এবং 11তম উভয় চ্যাপ্টার শেষ করেছি। হ্যাঁ, এটাও শেষ। এটার মধ্যে আমরা বলছিলাম এই যে তামারিনের যে এই প্রথম এই যে ১ নাম্বারটা ইকরা ওয়াক্তু পড়ো এবং লিখো, এটা আমরা বাদ দিয়েছিলাম। বলছিলাম আপনারা লিখে দেখাবেন। লিখছেন এটা? না, আমি দেখি নাই। না রে ভাই, লেখা হয়নি। না লিখতে হলে তো পড়তে হবে। পড়ে তারপর এটা তারকিব করতে হবে যে ফিহি জার মাজরুর। জার মাজরুর হলো খবর মুকদ্দাম আর হামিদ হচ্ছে মুবতাদা মুআখখার। এরকম তারকিব করতে হবে তারকিব। এট লিস্ট বইয়ের মধ্যে হলে লিখতে হবে। বইটা প্রিন্ট করে নিয়ে নাহলে কিনে নিয়ে বুঝছেন তো? বইয়ের মধ্যে হলেও লিখে রাখতে হবে। আদ-দারসুস সানি আশার মানে ১২তম পাঠ। বলছে কাইফা হালুকি কাইফা হালুকি। আমরা আগের অধ্যায়ে পড়েছি কি ওই যে দমিরগুলা পড়ছি। দমিরে মুত্তাসিল যেগুলা পড়ছি ওগুলা কি ছিল? হু ছিল। তারপরে ছিল কা ছিল, হু কা। মানে যেগুলো আর কি মানে পুরুষবাচকের জন্য সেগুলা। কিন্তু এই অধ্যায়ে স্ত্রীবাচকের জন্য ব্যবহার করা হবে। যেমন এখানে হালুকি এই যে কি হচ্ছে স্ত্রীবাচক। তুমি একজন মহিলা। কি মানে দ্বারা কি বোঝায়? কি মানে হচ্ছে আংটি। কি মানে হচ্ছে আংটি। হ্যাঁ, কি মানে বোঝায় কি? আংটি। আংটি মানে তুমি একজন মহিলা। উপস্থিত একজন মহিলাকে বোঝাচ্ছে। তো আংটির দমিরে মুত্তাসিল রূপ হচ্ছে কি? তো কাইফা হালুকি ইয়া বিনত। বলছে আনা বিখাইরিন আমি ভালো আছি। ওয়ালহামদুলিল্লাহ এবং সকল প্রশংসা আল্লাহর জন্য। তো আনা বিখাইরিন আনা হচ্ছে মুবতাদা আর বি হচ্ছে হরফে জার খাইরিন ইসম মাজরুর। যার মাজরুর মিলে খবর। তারপর ওয়াও হচ্ছে হরফে আতফ। বলছে আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি। আলহামদু এটা হচ্ছে মুবতাদা লিল্লাহি। এখানে দুইটা শব্দ। এই মিউট করেন। লিল্লাহির মধ্যে লি এবং আল্লাহ দুইটা শব্দ। লি এবং আল্লাহ দুইটা শব্দ। লি এবং আল্লাহ দুইটা শব্দ। তো লি হচ্ছে হরফে জার আল্লাহি ইসম মাজরুর। দুইটা মিলে জার মাজরুর মিলে খবর। তাহলে আলহামদু হচ্ছে মুবতাদা লিল্লাহি এখানে লি এবং আল্লাহ এই যে আল্লাহ এবং লি এই লামটা কি এখানে মিলে গেছে এমনি হয়ে গেছে এমন। এমন করে মিলে হয়ে গেছে এমন। এই কারণে লিল্লাহ একসাথে মিলে গেছে। কোনো আলিফটা বাদ গেছে আরকি। আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তারপর হচ্ছে মিন আইনা আনতি। তুমি কোথায় থেকে এসেছো? এটা আর কি একজন মহিলাকে বলতেছে যে উপস্থিত মহিলাকে। বলছে মিন আইনা আনতি তুমি কোথায় থেকে এসেছো? বলছে আনা মিন সুরিয়া আমি সিরিয়া থেকে আসছি। আনা হচ্ছে মুবতাদা মিন সুরিয়া হচ্ছে খবর। তারা বলছে মাসমুকি তোমার নাম কি? এই যে মাসমুকি কি আসছে? কারণ কি এটা হচ্ছে স্ত্রীবাচক। বলছে মাসমুকি তোমার নাম কি? বলছে ইসমি আমার নাম আমিনাতু আমার নাম আমেনা। ইসমি আমিনাতু এখানে মুদাফ এই যে ইসমু হচ্ছে মুদাফ আর ইয়া মুতাকাল্লিম মুদাফ ইলাইহি। দুইটা মিলে হচ্ছে মুবতাদা আর আমিনা হচ্ছে খবর। তারপরে তারপরে হচ্ছে আইনা আবু কি ওই যে আবু পড়েছিলাম মনে আছে আমরা গতকালকে যে এই আসমা উস সিত্তাহ অথবা আসমা উল খামসা ওই ৫টি বা অথবা ৬টি বিশেষ এসএম তার মধ্যে আমরা পড়েছিলাম ২টা। একটা পড়েছিলাম কি আবুন, আবুন আরটা ছিল আখুন। তো আমরা বলেছিলাম এগুলো যখন দমির হিসেবে যুক্ত এগুলো যখন মুদফ হিসেবে যুক্ত হয়। আমরা জানি মুদফের মধ্যে কি থাকে না বলেন তো? মুদফের মধ্যে কি থাকে না? আলিফ লাম থাকে না এবং তানভিন থাকে না। আলিফ লামও থাকে না আর তানভিনও থাকে না। মানে ২ জবর ২ জের ২ পেশও হয় না আবার আলিফ লামও হয় না। তাহলে এই যে আবুন এখানে ২ পেশ আছে। তাহলে আমরা ২ পেশ থেকে একটা বাদ দিয়ে দেই। একটা বাদ দিলাম। প্লাস এখানে ইয়ায়ে মুতাকাল্লিম যুক্ত করি। ইয়ায়ে মুতাকাল্লিম না এখানে কি ছিল এখানে যে কোনটা আবু কি না? কি যুক্ত করি কি? কি যুক্ত করি? তো মূলত হওয়ার কথা ছিল এমন। এমন হওয়ার কথা। আবু কি? এমন হওয়ার কথা। যেহেতু কাফ যুক্ত হয়েছে। এমন হওয়ার কথা। আবু কি? কিন্তু এমন না হয়ে একটা এক্সট্রা ওয়াও যুক্ত হলো। এই ওয়াও যুক্ত হওয়ার কারণ কি? এটা হচ্ছে বিশেষ প্রকারের এসএম। ওয়াও যুক্ত হওয়ার কারণ হচ্ছে কি? এটা বিশেষ প্রকারের এসএম তাই ওয়াও যুক্ত হলো। দমিরে মুত্তাসিল যুক্ত হওয়ার সময়। তাহলে এখানে একটা ওয়াও যুক্ত হবে। তো বলছে আবি বলছে আমার পিতা হুনা এখানে ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি আমার পিতা এখানেই মদিনা মুনাওয়ারায় আছে। তো এখানে আবি এটা হচ্ছে মুবতাদা
এই যে আবি, এখানে আবু প্লাস ইয়া মুতাকাল্লিম আবি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা। হুনা এটা হচ্ছে জরফ, হুনা কি জরফ মানে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস। হুনা হচ্ছে জরফ এখানে, মানে হিয়ার। ফি হচ্ছে হরফেজার, আল মাদিনাতি ইসম মাজরুর, জার মাজরুর, জার মাজরুর মিলে খবর, একটা শিকল। তার দ্বিতীয়ত হচ্ছে আল মাদিনাতি এবং আল মুনাওয়ারাতি। আল মাদিনা হচ্ছে মাউসুফ, এটা হচ্ছে সিফাত। মাউসুফ সিফাত, জাস্ট মাউসুফ সিফাতই হবে, এখানে আমরা এটাকে আর খবর টবর বলবো না। এটাকে আমরা এখানে খবরও বলবো না, কারণ আমরা জানি ফি হরফেজার এবং মাদিনা ইসম মাজরুর। এখানে হরফেজার ইসম মাজরুর হলেই খবর হয়ে যায়। তো আমরা হরফেজার ইসম মাজরুর পাইছি, তাই আমরা মাউসুফ সিফাতের সম্পর্কের দিকে গেলাম না, এটাকে খবর বানাই দিলাম। তারা বলছে হুয়া মুফাত্তিশুন ফিল মাদ্রাসাতি সানাবিয়া। মুফাত্তিশ, এখানে একটা তাসদিদ মিস করে, তাসদিদ হবে মুফাত্তিশ, মুফাত্তিশ তার উপরে তাসদিদ। মুফাত্তিশুন, হুয়া মুফাত্তিশুন, মুফাত্তিশ মানে হচ্ছে গিয়া সুপারভাইজার বলতে পারি, অথবা কেয়ারটেকার বলতে পারি, মানে দেখাশোনা করে আর কি, মানে তিনি পরীক্ষক। হ্যাঁ, হুয়া মুফাত্তিশুন, তিনি পরীক্ষক। বলছে হুয়া মুফাত্তিশুন, আরে বলছে হুয়া মুফাত্তিশুন ফিল মাদ্রাসাতি সানাবিয়া। সে মাদ্রাসাতুস সানাবিয়া, সানাবিয়া মানে হচ্ছে উচ্চ মাধ্যমিক মাদ্রাসা বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। মাদ্রাসা মানে বিদ্যালয় বোঝায়। বলতেছে সে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে, সে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একজন পরীক্ষক। তো এখানে হুয়া মুফাত্তিশুন, হুয়া হচ্ছে মুবতাদা, আর মুফাত্তিশুন এটাই হচ্ছে খবর। এগুলাকে আর খবর টবর কিছু বলবো না, কারণ হচ্ছে কি, হুয়া হচ্ছে মুবতাদা আর মুফাত্তিশুন এটা হচ্ছে খবর। কারণ কি, আমরা জানি খবর এক শব্দে হয়, যেমন আমরা আগে দিছিলাম হাদা বাইতুন, হাদা কলামুন। হাদা মুবতাদা, কলামুন খবর। তাহলে এখানে আমরা জানি যে মুবতাদা এক শব্দে হতে পারে, এই খবর এক শব্দে হতে পারে মুফাত্তিশুন। তো এক শব্দে যেহেতু আমরা খবর পেয়ে গেছি, তাই এটাকে খবর বানাই দিলাম। আর ফিল মাদ্রাসা জার মাজরুরকে খবর বানালাম না, কারণ যেটা আমরা ক্রম পড়েছি, ক্রম অনুসারে পড়ছি যে এক নম্বরে হচ্ছে এক শব্দের খবর হয়, দুই নম্বরে জার মাজরুর খবর হয়, তিন নম্বরে জরফ খবর হয়, চার নম্বরে জুমলাতুল ইসমিয়া খবর হয়। তো এই সিরিয়ালটা মেনটেন করতে হবে। বাক্যের মধ্যে যেখানেই যা ইচ্ছা তাই থাকুক, আমাদের এটা মাথায় রাখতে হবে যে এই সিরিয়াল অনুযায়ী খবর আমরা বানাবো বাক্যের মধ্যে। তো এখানে ফি হরফেজার আল মাদ্রাসাতি এস এম মাজরুর, এটা কিন্তু বাক্যের মধ্যে আছে। ফি হরফেজার আল মাদ্রাসাতি ইসম মাজরুর, যারা মাজরুর মিলে খবর, খবর হওয়ার এলিমেন্ট আছে, তাও আমরা এটাকে খবর বানাইলাম, কারণ ওটা সিকোয়েন্স অনুযায়ী এটাই আগে আসে, এক শব্দের খবর, তাই এটা খবর। হুয়া মুবতাদা, মুফাত্তিশুন হচ্ছে খবর, ফি হচ্ছে হরফেজাল, আল মাদ্রাসাতি ইসম মাজরুর, আর আল মাদ্রাসাতি মাউসুফ, আস্তানাবিয়াতি হচ্ছে সিফাত। ওয়া আইনা উম্মুকি, এবং তোমার মা কোথায়, বলছে তোমার মা কোথায়, বলছে হিয়া, সে, যেহেতু মহিলার দিকে ইশারা করতেছে মা, তাই হিয়া। হিয়া আয়দন হুনা, তিনিও এখানে আছেন। হিয়া আয়দন হুনা, তিনিও এখানেই আছেন। তাহলে হিয়া হচ্ছে মুবতাদা, আয়দনটা আমরা এখন কিছু বলবো না, কারণ আমরা এখনো জবরযুক্ত কোনো এসএম পড়ি নাই। তো হিয়া হচ্ছে মুবতাদার, হুনা এটা হচ্ছে জরফ, জরফ বা অ্যাডভার্ব অফ প্লেস, এটা জরফ হয়ে খবর, এটা জরফ হয়ে খবর। তারা বলছে হিয়া, তিনি, তবিবাতুন একজন ডাক্তার, ফি কোথায় ডাক্তার, ফি মধ্যে, মুস্তাশফাল বিলাদাহ। মুস্তাশফাল বিলাদা মানে হচ্ছে গিয়া আহ কি বলে এটাকে, নাম তো মনে নেই, ইংলিশ নামটা। মানে কি বলবো এটা, যে মাতৃ এই কি বলে এটা, প্রেগনেন্ট, প্রেগনেন্ট হসপিটাল, প্রেগন্যান্সি হসপিটাল। মুস্তাশফা, মুস্তাশফা মানে হচ্ছে হাসপাতাল, আর ভিলাদা, ভিলাদা মানে হচ্ছে গিয়া জন্মদান করা, জন্মদান করা, মানে জন্মদান করার হাসপাতাল, মানে প্রেগনেন্সি হসপিটাল আর কি। বলছে হিয়া তবিবাতুন ফি মুস্তাশফাল ভিলাদা, হুয়া তবিবাতুন ফি মুস্তাশফাল ভিলাদা, তিনি আহ তিনি প্রসূতি হাসপাতাল, আচ্ছা প্রসূতি হাসপাতাল বাংলায় কি, প্রসূতি হাসপাতাল বলবো, তিনি প্রসূতি হাসপাতালে একজন ডাক্তার। তো হিয়া হচ্ছে মুবতাদার, তবিবাতুন এটা হচ্ছে খবর, কারণ এটা এক শব্দে খবর, তাই আমরা এটাকে নিয়ে নিছি ওই সিকোয়েন্স অনুযায়ী। যদি এখানে ফি হরফেজার মুস্তাশফা ইসম মাজরুর আছে তাই, তারপরেও। তো হিয়া হচ্ছে মুবতাদা, তবিবাতুন এটা হচ্ছে খবর, ফি হরফেজার মুস্তাশফা ইসম মাজরুর। আবার মুস্তাশফা এটা হচ্ছে মুদাফ, আর ভিলাদা এটা হচ্ছে মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি, প্রসূতিদের হাসপাতাল। মুস্তাশফাল ভিলাদা, ওয়ালাইকুম আসসালাম, মুস্তাশফাল ভিলাদা প্রসূতিদের হাসপাতাল। তারা বলছে ওয়ামান হাদিহিল ফাতাত, ফাতাত, ওয়ামান হাদিহিল ফাতাত, এই ফাতাত যে শব্দটা, এটা হচ্ছে ফিতিয়াতু, হ্যাঁ এটা হচ্ছে ইসের জমা,
না, এটা হচ্ছে স্ত্রীবাচক। কি বলতেছি এটা? ফাতানের স্ত্রীবাচক। ভুল বলছি। এটা ফাতান। এই যে ফাতান। তা ইয়া ২ জবর তান, ফাতান। ফাতান মানে হচ্ছে যুবক। মানে হ্যাঁ, যুবক। ওমান হাযিহিল ফাতাতু। তো এই যে ফাতাত, এটা হচ্ছে যুবতী, এটা স্ত্রীবাচকটা। ফাতান মানে যুবক, আর আল ফাতাতু এটা হচ্ছে যুবতী। বলছে ওয়ামান হাযিহিল ফাতাতু, বলছে এই যুবতীটি কে? আল্লাতি, যে এই যে আল্লাতির ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা একটু ইসের মধ্যে যাই এটা বোঝানোর জন্য, হোয়াইট বোর্ডে। আচ্ছা, এখানে যেটা আমরা বলতেছি যে আল্লাতির ব্যবহার দেখতে পাচ্ছি, আল্লাতি। হ্যাঁ, আমরা আল্লাতির ব্যবহার দেখতে পাচ্ছি, আল্লাতি। আচ্ছা, আমরা কয়েকদিন আগে পড়েছিলাম ইসমুল মৌসুল, পড়েছি ইসমুল মৌসুল। ইসমুল মৌসুল আমরা পড়েছি কয়েকদিন আগে, ইসমুল মৌসুল। ইসমুল মৌসুল মানে কি? সংযুক্ত, সংযুক্ত এসএম। ইসমুল মৌসুল মানে কি? সংযুক্ত এসএম। ইসমুল মৌসুল সংযুক্ত এসএম, তার মধ্যে আমরা পড়েছিলাম আল্লাদি। আল্লাদি পড়েছিলাম। যেমন আমরা একটা বাক্য পড়েছিলাম, বাক্য বা বাক্য বানিয়েও বলতে পারি আমরা, যে আর রজুল, আর রজুল আল্লাদি ফিল হাম্মামি, হাম্মামি আবি, আবি। মানে আর রজুলু লোকটি, আল্লাদি যিনি, ফিল হাম্মামি গোসলখানায় আছেন, আবি আমার পিতা। তো মূল বাক্য ছিল আর রজুলু আবি। মূল বাক্যটা ছিল কি? আর রজুলু আবি, লোকটি আমার পিতা। তো এই লোকটি আমার পিতাকে এক্সটেন্ড করার জন্য আল্লাদি ইসমুল মৌসুল নিয়ে আসা হয়েছে। আর ইসমুল মৌসুল যখন আনা হয়, তখন বাক্যটা এমন হয় যে আর রজুলুল্লাদি আবি, মানে লোকটি যে আমার বাবা, তখন বাক্যটা অসম্পূর্ণ। তাই এই আল্লাদি আনলে, ইসমুল মৌসুল আনলে একটা সিরাতুল মৌসুল আনতে হয়। তো এখানে আমরা সিরাতুল মৌসুল হিসেবে হরফেজার এবং ইসম মাজরুরকে দেখতে পাচ্ছি। তো এই সিরাতুল মৌসুলটা এনে এনে আমরা বাক্য পরিপূর্ণ করলাম। তার মানে আমরা আর রজুল এই লোকটার একটা এক্সট্রা এক্সটেনশন দেওয়ার জন্য, একটা এক্সট্রা এক্সটেনশন বা ব্যাখ্যা করার জন্য কি আনলাম? একটা ইসমুল মাউসুল। এবং ইসমুল মাউসুলকে ফার্দার ব্যাখ্যা করার জন্য একটা সিরাতুল মাউসুল আনলাম, বা তাকে পরিপূর্ণ করার জন্য একটা সিরাতুল মাউসুল আনলাম। ইসমুল মাউসুল এবং সিরাতুল মাউসুল উভয় মিলে এখানে এই আর রজুলু আবি এর একটা এক্সটেনশন হিসেবে কাজ করছে, এক্সটেনশন। তো এটা হচ্ছে আল্লাদি, যেটা এটা হচ্ছে পুরুষবাচকের জন্য বা পুংলিঙ্গের জন্য। আর এরই স্ত্রীলিঙ্গ হচ্ছে আল্লাতি। এরই স্ত্রীলিঙ্গ হচ্ছে কি? আল্লাতি, আল্লাতি। আল্লাতি, আল্লাতি। তাহলে এখানে আর রজুল যেমন বলছি, আমরা বলতে পারি, একটা বাক্য বানিয়ে বলি, যে একটা বাক্যটা হলো আল মারআহ। মারআ মানে মহিলা। আল মারআতুল্লাতি, তিল্লাতি, সেম বাক্যই বলি। ফিল হাম্মামি, ফিল হাম্মামি উম্মি। আল মারআতুল্লাতি মানে মহিলাটি বা স্ত্রী লোকটি, আল্লাতি যিনি, ফিল হাম্মামি গোসলখানায় আছেন, উম্মি আমার মা। তো এখানে মূল বাক্য হচ্ছে আল মারআতু উম্মি, মহিলাটি আমার মা। তো এটার এক্সটেনশন হিসেবে ফার্দার ব্যাখ্যা করার জন্য আল্লাতি নিয়ে আসলাম ইসমুল মাউসুল। আর ইসমুল মাউসুল আনলে তার সাথে অটোমেটিক সিলাতুল মাউসুল আনতে হয়। তো এখানে সিলাতুল মাউসুল আনলাম। তো এই দুইটা মিলে হচ্ছে এক্সটেনশন, মানে এটাকে বর্ধিত করলাম, এর ব্যাখ্যা ট্যাখ্যা দিলাম আর কি। তো এটাই এখানে আসবে এই অধ্যায়ের মধ্যে।
যেমন এইখানে আমরা দেখতে পাচ্ছি যেটা বলছে ওমান হাদিহিল ফাতাতু, এই যুবতীটিকে আল্লাতি যে মা কি তোমার সাথে আছে। বলছে আহিয়া, আবার প্রশ্ন করছে আহিয়া উখতু কি, সে কি তোমার বোন। বলছে লা, হিয়া বিনতু আম্মি, হিয়া বিনতু আম্মি, সে আমার চাচার মেয়ে, সে আমার চাচার মেয়ে মানে চাচাতো বোন, সে আমার চাচার মেয়ে বা চাচাতো বোন। এখানে দুইটা শিকল। তো লা হচ্ছে হরফে নাফি, লা হচ্ছে হরফে নাফি, বা এটাকে বলা যায় হরফে জবাব। লা হচ্ছে হরফে জবাব, হরফে নাফি না বলি, নাফি হচ্ছে মা মা। তো লা হচ্ছে হরফে জবাব, উত্তর দেওয়ার অব্যয়। হিয়া হচ্ছে মুবতাদা, আর বিনতু আম্মি এই পুরাটা হচ্ছে খবর। এখানে দুইটা শিকল কাজ করতেছে। বিনতু আম্মি এই পুরাটা হচ্ছে খবর। এখানে এতটুকু একটা খবর, এতটুকু ইয়া বাদে। বিনতু আম্মি মানে চাচার মেয়ে, আবার আম্মি আমার চাচা, এটা একটা শিকল। তো এই দুইটা শিকল একসাথে হয়ে মুদফ মুদফ ইলাইহি মুদফ মুদফ ইলাইহি ডাবল বার, দুইবার মুদফ মুদফ ইলাইহি হয়েছে। তো এবার দুইটা মুদফ মুদফ ইলাইহি শিকল মিলে এখানে খবর। তারা বলছে মাসমুহা, তার নাম কি। বলছে ইসমুহা, তার নাম ফাতিমাতু, তার নাম ফাতেমা। এখানে মুদফ মুদফ ইলাইহি মিলে মুবতাদা, আর ফাতেমা এটা হচ্ছে খবর। তারা বলছে আহিয়া জামিলাতু কি, সে কি তোমার সহপাঠী। জামিলাহ গোলতা সহকারে, জামিলা মানে সহপাঠী। এই যে জামিলা মানে কি সহপাঠী, আর মূল শব্দ হচ্ছে জামিল, জামিলু, জামিলুন মানে কি পুরুষ সহপাঠী, আর জামিলাহ গোলতা যুক্ত করে স্ত্রী সহপাঠী। তো আহিয়া জামিলাতু কি, সে কি তোমার সহপাঠী। তো বলছে লা না, আনাফিল মাদরাসাতিল মুতাওয়াসসিতাতি, আনাফিল মাদরাসাতিল মুতাওয়াসসিতাতি। মাদ্রাসা মানে বিদ্যালয়, আর মুতাওয়াসসিতা মানে হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়। সানাভিয়া মানে উচ্চ মাধ্যমিক, আর মুতাওয়াসসিতা মানে মাধ্যমিক। বলছে আনাফিল মাদ্রাসাতিল মুতাওয়াসসিতাতি, আমি মাধ্যমিক বিদ্যালয়ে পড়ি। ওয়াহিয়া ফিল মাদ্রাসাতি সানাউইয়াতি, আর আমার বান্ধবী বা আমার সহপাঠী বা মানে কলিগ, সে পড়ে কোন ক্লাসে, সে উচ্চ মাধ্যমিকে পড়ে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে। তো এখানে আনা হচ্ছে মুবতাদা, ফি হচ্ছে হরফে জার, আর মাদ্রাসাতি হচ্ছে ইসম মাজরুর। এখানে জার মাজরুর মিলে খবর, জার মাজরুর মিলে খবর, এটা একটা শিকল। তো আমরা খবর অলরেডি পেয়ে গেছি। এরপর আরো একটা শিকল আছে, এটা খবরের অন্তর্ভুক্ত না, এটা হচ্ছে মাউসুফ সিফাত। এই যে মাউসুফ আর সিফাত। তারপর হচ্ছে ওয়াও, ওয়াও হচ্ছে হরফে আত। তারপর হচ্ছে হিয়া, তিনি ফিল মাদ্রাসাতিস সানাবিয়া, সে উচ্চ মাধ্যমিকে পড়ে। তো হিয়া হচ্ছে মুবতাদা, ফি হরফে জার, মাদ্রাসা ইসম মাজরুর, জার মাজরুর মিলে খবর। আবার মাদ্রাসা মাউসুফ, সানাবিয়া সিফাত, এখানে আরেকটা শিকল। তারা বলছে আলা কি উখতুন, আলা কি উখতুন, তোমার কি কোনো বোন আছে। বলছে লা না, মা লি উখতুন, আমার কোনো বোন নাই। তো লা হচ্ছে হরফে জবাব, আর মা হচ্ছে মা আন নাফিয়া। মা হচ্ছে কি, এটাকে বলা হয় আহ, এটাকে বলা হয় মা উন নাফিয়া, মা উন নাফিয়া মানে নেগেটিভ অর্থবোধক করার মা, নেগেটিভ অর্থবোধক করার মা। তো মা মানে না, আর লি মানে আমার, তাহলে আমার নাই। উখতুন কোনো বোন, আমার কোনো বোন নাই। বোঝা গেছে, মা হচ্ছে মা উন নাফিয়া মানে না বোধক করার মা। তারপর লি হচ্ছে গিয়া হরফেজার ইসম মাজরুর, যারা মাজরুর মিলে হচ্ছে হরফেজার ইসম মাজরুর, যার মাজরুর মিলে হচ্ছে কি যার মাজরুর মিলে হচ্ছে এখানে খবর, খবরটা আগে আসছে, খবর মোকদ্দম। আর উখতুন হচ্ছে মুবতাদা মুআখখার। তারা বলছে আলা কি আখুন, তোমার কি কোনো ভাই আছে। বলছে না, হ্যাঁ আমার ভাই আছে। তারপরে বলছে লি আমার আছে, আখুন কাবীর আমার একজন বড় ভাই আছে। তো লি যার মাজরুর মিলে খবর মোকদ্দম, আখুন হচ্ছে মুবতাদা, আখুন এটা মাউসুফ, আর কাবীরুন এটা হচ্ছে সিফাত। মাউসুফ সিফাত, মাউসুফ সিফাত মিলে কি, মাউসুফ সিফাত মিলে হচ্ছে এখানে খবর। তারা বলছে ওয়া হুয়া তালিবুন বিল জামিআতি, এবং সে মানে আমার বড় ভাই, হুয়া দ্বারা উদ্দেশ্য আমার বড় ভাই। ওয়া হুয়া তালিবুন, এবং সে তালিবুন একজন ছাত্র, কেমন ছাত্র, কোথায় পড়ে, বিল জামিআতি বিশ্ববিদ্যালয়ে পড়ে, সে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন ছাত্র। তো ওয়াও হচ্ছে হরফে আজ, হুয়া হচ্ছে মুবতাদা, তালিবুন হচ্ছে খবর।
মুবতাদা খবর, এক শব্দে খবর পেয়েছি, তাই আমরা আর অন্য কোনো খবর খুঁজবো না। এই জার মাজরুর এটাকে খবর বানাবো না। বি হচ্ছে হরফে জার, আর জামিয়া হচ্ছে ইসম মাজরুর, এটাকে আমরা খবর বানাচ্ছি না। ওয়ামান হাদা তিফলু, ওয়ামান হাদা তিফলু, এবং এই শিশুটি বলছে ওয়ামান হাদা তিফলু, এই শিশুটিকে আল্লাযী মাআকি, বলছে ওয়ামান হাদা তিফলু, এই শিশুটিকে আল্লাযী মাআকি, যে তোমার সাথে আছে। বলছে হুয়া, সে, ইবনু আখি, ইবনু আখি, আখি মানে আমার ভাই, আর ইবনু মানে কি, ছেলে, আমার ভাইয়ের ছেলে, সে আমার ভাইয়ের ছেলে। এখানে ইবন, এই যে ইবন শব্দের যে হামজা, আমরা ওই দিন হামজার দুইটা প্রকার ভেদ পড়েছিলাম। আমরা হামজার দুইটা প্রকার ভেদ পড়েছিলাম, যে হামজাতুল ওয়াসল এবং হামজাতুল কতঈ। আমরা বলেছিলাম হামজাতুল ওয়াসলের মধ্যে এবং সদের মতো একটা বাঁকা চিহ্ন থাকবে। তো এখানে দেখেন একটা বাঁকা চিহ্ন আছে, এই যে উপরে, এই যে এখানে এই যে উপরে দেখা যাচ্ছে। তো হুয়া ইবনু আখি, তো এখানে হামজার আলিফের মধ্যে একটা বাঁকা চিহ্ন আছে, তার মানে এটা কি হামজাতুল ওয়াসল। আর হামজাতুল ওয়াসলের সামনে কিছু আসলে কি করতে হয়, মিলায়া পড়তে হয়। তাহলে কেমনে পড়বো? হুয়া ইবনু না পড়ে কি বলবো, হু ওয়াবনু। কি হবে? হু ওয়াবনু। এখানে হামজাতুল ওয়াসল আছে, হুয়াবনু, মানে যেমন হামজাতুল ওয়াসল আছে কিন্তু এটা উচ্চারিত হচ্ছে না, তার মানে আমরা এটাকে বাদ দিয়ে দিই, মনে মনে এটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে কি হবে? হুয়াবনু, আলিফটা উচ্চারিত হবে না। কি হবে? হুয়াবনু, হুয়া বনু আখি, সে আমার ভাইয়ের ছেলে। তো হুয়া হচ্ছে মুবতাদা, আর ইবনু আখি এখানে দুইটা শিকল, ইবনু প্লাস আখি মানে ভাইয়ের ছেলে, এটা হচ্ছে মুদফ মুদফ ইলাইহি। আবার আখি, এখানে আখ মুদফ আর ইয়া মুতাকাল্লিম মুদফ ইলাইহি, তো ডাবল শিকল, ডাবল শিকল মিলে হচ্ছে এখানে খবর। তাহলে হচ্ছে মাসমুহু, তার নাম কি? বলছে ইসমুহু সাআদুন, তার নাম সাদ। মুদফ মুদফ ইলাইহি, মুদফ মুদফ ইলাইহি মিলে মুবতাদার, সাদ হচ্ছে খবর। বলছে আ উম্মু কি, তোমার মা কি, ফিল বাইতিল আন, ফিল বাইতি আল আনা, আল আন, এই যে এই শব্দ দেখতে পাচ্ছি আল আন, এটাও একটা জরফ, এটাও কি একটা জরফ। আল আন মানে কি এখন, এটা সময়বাচক বিশেষ্য বা সময়বাচক জরফ। বলছে আ উম্মু কি, বলছে আ উম্মু কি, তোমার বোন কি, তোমার মা কি, ফিল বাইতি, বাড়িতে আছে, আল আন এখন। বলছে লা না, জাহাবাত সে গিয়েছে, ইলাল মুস্তাশফা, জাহাবাত সে গিয়েছে, জাহাবাত এটা ইস্তিবাচকের জন্য। আমরা গতকালকে কিন্তু সিগাগুলা পড়ছি, এই যে জাহাবা, জাহাবা, জাহাবু, তারপরে জাহাবাত, জাহাবাত হিয়ার জন্য কি জাহাবাত, তো লা, জাহাবাত সে গিয়েছে, ইলাল মুস্তাশফা সে হাসপাতালে গিয়েছে। তো এখানে জাহাবাত, এই জাহাবাতের মধ্যে ফেল কোনটা ফাইল কোনটা? এখানে ফেল কোনটা ফাইল কোনটা, সামিদ বলেন তো একটু, সামিদ, সামিদ বলেন ফেল কোনটা ফাইল কোনটা? সামিদরা বলার চেষ্টা করেন, ফেল কোনটা ফাইল কোনটা? হ্যালো, সামিদ শুনতে পাচ্ছেন? হ্যালো, মিরাজ শুনতে পাচ্ছেন? মিরাজ, মিরাজ, মিরাজ শুনতে পাচ্ছেন? কি গায়েব হয়ে গেছে নাকি সব? সবাই তো আছে, কথা বলে না কেন? মিরাজ শুনতে পাচ্ছেন? কি অবস্থা! না পারলে তো মানে মাইক ওপেন করে বলতে হবে আমি পারি না এটা। তো লা হচ্ছে হরফে জবাব, তারপরে জাহাবাত, জাহাবাতের মধ্যে এই জাহাবা, এই অংশটা হচ্ছে ফেল, আর ফাইলটা হচ্ছে লুকায়িত, ফাইলটা লুকায়িত। আমরা বলছিলাম হুয়া এবং হিয়া, এই দুইটা সর্বনামের বেলায় বা দুইটা দমিরের বেলায় যেই ফেল গুলা আসে বা ফেলের রূপ হয়, সেই ফেলের রূপের মধ্যে বা ক্রিয়ার রূপের মধ্যে এই মানে তার এই দুইটা যেই এই দমির বা সর্বনাম হুয়া এবং হিয়া, এরাই উজ্জ্ব থাকে, এরাই উজ্জ্ব থাকে সরাসরি। তো এখানে জাহাবাত, এরা যেহেতু হিয়ার জন্য, তাহলে এখানে হিয়াই উজ্জ্ব আছে। এখানে কি হয়েছে, হিয়াই উজ্জ্ব আছে, হিয়া, এখানে সরাসরি হিয়া উজ্জ্ব।
তার মানে এখানে যাহাবা হচ্ছে এটা ফেল, যাহাবা হচ্ছে যাহাবা হচ্ছে এখানে কি ফেল, এটা হচ্ছে ফেল। আর এখানে ফাইল হচ্ছে হিয়া। তারপরে তাটা হচ্ছে তাউত তানিস, স্ত্রীবাচকের তা, গতকালকে পড়েছি আমরা, স্ত্রীবাচকের তা। ইলা হচ্ছে হরফেজার আর মুস্তাশফা হচ্ছে ইসম মাজরুর, জুমলায় ফেলিয়া, তাই জার মাজরুর মিলে খবর হবে না। তো কতটুকু? ভালোই। আচ্ছা, আমরা আরেকটা বিষয়, গতকালকে আমরা যে ফেলগুলা পড়েছি, যদি ওইটা আমাদের আপাতত লাগতেছে না, আচ্ছা আমরা আগাই, এখানেই আগাই, অধ্যায় আগাই, এটা না বলে কিছু। তামারিন, অনুশীলনী। এখানে অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে এগুলো আপনারা নিজেরা উত্তর দিবেন। আচ্ছা, এখানে বলছে পড়ো এবং লিখো। প্রশ্নগুলোর উত্তর আপনারা নিজেরা দিবেন, আর বাকিগুলোর উত্তর আমি বলতেছি আর কি, যেগুলো দেওয়া আছে। বলছে কাইফা হালুকা ইয়া আবি। এখানে দেখেন বাপকে সম্বোধন করছে, বাবাকে। এখানে দেখেন হালুকা, এই কাফের মধ্যে জবরও হয়, জেরও হয়, কাও হয়, কিও হয়, আমরা পড়ছি কিন্তু। কা কুমা কুম, কি কুমা কুন না, কা এবং কি দুইটাই হয়। কাও হয়, কিও হয়, কিন্তু আমরা এখন কোনটা দিয়ে পড়বো? জবরদের কিছুই দেওয়া নাই। আমরা এখানে কা দিয়ে পড়বো, কারণ কা হচ্ছে পুরুষবাচকের জন্য। আর আমরা যাকে সম্বোধন করছি সেও কিন্তু পুরুষ। বলছে ইয়া আবি, হে আমার বাবা। বাবাকে সম্বোধন করছি, তাই কি হবে এখানে? কা দিয়ে পড়বো। বলছে কাইফা হালুকা ইয়া আবি, বলছে হে আমার পিতা, আপনার অবস্থা কেমন বা আপনি কেমন আছেন। 2 নাম্বার বলছে কাইফা হালু কি, এবার কি হবে, কারণ মাকে বলতেছে উম্মি। বলছে কাইফা হালু কি ইয়া উম্মি, বলছে হে আমার মা, আপনি কেমন আছেন। 3 নাম্বার বলছে আইনা, আইনা ইবনু কি, কি হবে, কি কেন হবে, ইয়া জাইনাব। জাইনাব মহিলাদের নাম, জাইনাব কে বলতেছে? ইয়া জাইনাব, বলছে হে জাইনাব, আইনা ইবনু কি, তোমার ছেলে কোথায়। আইনা ইবনু কি, তোমার ছেলে কোথায়। এখানেও এই আলিফটা, ইবনের যে আলিফ, এটা হচ্ছে হামজাতুল ওয়াসল। ইবনের মধ্যে যে হামজা, এটা হচ্ছে হামজাতুল ওয়াসল, তাহলে যুক্ত করে পড়তে হবে। নুন গিয়ে বাকে ধরবে, আলিফের উচ্চারণ বাদ। তাহলে আই নাবু নুকি, আই নাবু নুকি ইয়া জাইনাবু, আই নাবু নুকি ইয়া জাইনাবু, হে জাইনাব, তোমার ছেলে কোথায়। বলছে জাহাবা, সে গিয়েছে, ইলাল মসজিদি, জাহাবা ইলাল মসজিদি, সে মসজিদে গিয়েছে। তা জাহাবা এটা হচ্ছে ফেল, ফাইল কোথায়? ফাইল হচ্ছে হুয়া, ফাইল লুহা, এটা হচ্ছে লুকায়িত। তা ইলা হচ্ছে হরফেজার, আল মসজিদ হচ্ছে ইসম মাজরুর। 4 নাম্বার বলছে আইনা বিনতুকা, বিনতুকা না, বিনতু কি হবে, স্ত্রীবাচক এটাও। বলছে আইনা বিনতুকি ইয়া আমিনা তু, বলছে হে আমিনা, তোমার মেয়ে কোথায়। বলছে জাহাবাত, সে গিয়েছে, ইলাল মাদ্রাসা, সে মাদ্রাসায় গিয়েছে। জাহাবাত, এখানে জাহাবাত, জাহাবা এটা হচ্ছে ফেল। তারপর এখানে হিয়া হচ্ছে ফাইল। আর এই যে তা হচ্ছে তাও তানি, সৃষ্টিবাচকের আলামত। ইলা হরফেজাল, মাদ্রাসাত ইসম মাজরুর। 5 নাম্বার বলছে লিমান হাযিহিস সাআতু আল জামিলাতু, বলছে লিমান হাযিহিস সাআতুল জামিলাতু, এই সুন্দর ঘড়িটি কার। বলছে আহিয়া, এটি কি, লাকা, ইয়া লাকা না, লাকি হবে, কারণ কি স্ত্রীবাচক, ইয়া ফাতেমা, ফাতেমাকে বলতেছে। বলছে আহিয়া লাকা, আহিয়া লাকি, এটা কি তোমার। ইয়া ফাতেমা, হে ফাতেমা, বলছে নাম, হ্যাঁ। হিয়া লি, এটি আমার। তো নাম হচ্ছে হরফে জবাব, হিয়া হচ্ছে মুবতাদা, লি যার মাজরুর মিলে খবর। তারপর 6 নাম্বার বাক্যে বলা হচ্ছে আহাদা, এটি কি, আহাদা এটি কি, এটি কি, কলামুকা, তোমার কলম, ইয়া মোহাম্মদ, মোহাম্মদকে সম্বোধন করছে, তাই এখানে জবর হবে, কলামুকা। বলছে আহাদা কলামুকা ইয়া মোহাম্মদ, বলছে হে মোহাম্মদ, এটা কি তোমার কলম। বলছে লা, না। হাদা কলামুকা, এই যে কলামুকা, এখানেও মুকা হবে, কারণ আংতা, আংতা বলছে, আংতার সাথে কি হয়, কা হয়, আংতা কা, আংটি কি হয়। তাহলে হাদা কলামুকা আংতা, এটি তোমার কলম। এখানে কলামুকা, কা মানেও তুমি, আংতা মানেও তুমি, তো ডাবল বার হলো। এটা তোমার কলম, তোমার, এটা তোমার কলম, তোমার, মানে তুমি কথাটা 2 বার আসলো। এর দ্বারা জোর, জোর দেওয়া বোঝাচ্ছে, জোর জোর, মানে জোর দিয়ে বলতেছে এটি তোমারই কলম, এমনি করে জোর দিয়ে বলতেছে। তো এই জন্য ওই দমিরটা রিপিট করা হয়েছে, একবার দমিরে মুনফাসিল আনছি আর একবার দমিরে মুত্তাসিল আনছি, জোর দেওয়ার জন্য। হাদা কলামুকা আংতা, এটি তোমারই কলম। তো হাদা হচ্ছে মুবতাদা, আর কলামুকা এটা হচ্ছে মুদফ মুদফ ইলাইহি, এটা হচ্ছে মুদফ মুদফ ইলাইহি মিলে খবর। আর আংতা তো দমিরে মুনফাসিল। 7 নাম্বার বলছে তিলকা, তিলকা সাইয়ারাতু,
তিলকা সাইয়ারাতুল জামিলাতু, ওই সুন্দর গাড়িটি, আল্লাতি যেটি, খরাজাত, যেহেতু গাড়ির কথা বলেছে ইষ্টিবাচক তাহলে কি হবে খরাজাত, বলছে তিলকা সাইয়ারাতুল জামিলাতু, সুন্দর গাড়িটি যেটি, খরজাত বের হয়ে গেল, আল আনা এখন, মিনাল মাদ্রাসাতি, মাদ্রাসা থেকে, মিনাল মাদ্রাসাতি, মাদ্রাসা হইতে, লিল মুদির, প্রধান শিক্ষকের জন্য, মাদ্রাসা হইতে প্রধান শিক্ষকের জন্য। যে নতুন গাড়িটি এখন বের হয়ে গেল সেটি মাদ্রাসার পক্ষ থেকে প্রধান শিক্ষকের জন্য। তারপর ৮ নাম্বার, ৮ নাম্বার বলতেছে আংতা মুহান্দিসুন ইয়া সাইয়্যিদি, বলছে হে আমার সাইয়্যেদ, সাইয়্যেদ মানে হচ্ছে গিয়া, সাইয়্যেদ মানে বলা যায় নেতা, নেতা, বা সাইয়্যেদ মানে বোঝায় প্রভু, প্রভু, মানে কৃতদাস থাকে না, সে তার মালিককে বলে সাইয়্যেদ। তো বলছে আংতা মুহান্দিসুন, আপনি কি একজন ইঞ্জিনিয়ার, ইয়া সাইয়্যিদি, হে জনাব, সাইয়্যেদ মানে জনাব বোঝায়, জনাব, জনাব, বলছে হে জনাব আপনি কি একজন ইঞ্জিনিয়ার, বলছে লা আনা তাবিবুন, আমি একজন ডাক্তার, লা হচ্ছে হরফে জবাব, আনা মুবতাদা তাবিবুন খবর। ৯ নাম্বারে বলছে আংতি, তুমি কি, আংতি তুমি কি, তবিবাতুন একজন ডাক্তারনি, তুমি কি একজন ডাক্তারনি বা আপনি কি একজন ডাক্তারনি, ইয়া সাইয়্যিদাতি মানে হে ম্যাডাম, সাইয়্যিদাহ মানে হচ্ছে ম্যাডাম, গোলতা যুক্ত করে, শব্দটাই যে এরকম। একটা হচ্ছে সাইয়্যিদাহ, এটা হচ্ছে স্ত্রীবাচক মানে ম্যাডাম, আর এটা সাইয়্যেদ গোলতা বাদ দিয়ে, এটা হচ্ছে পুরুষবাচক মানে জনাব বা স্যার। বলছে ইয়া, বলছে আংতি তবিবাতুন, আপনি কি একজন ডাক্তার, ইয়া সাইয়্যিদাতি হে, হে জনাব বা হে ম্যাডাম, বলছে লা আনা, আনা মুদাররিসাতুন, আমি একজন শিক্ষিকা, লা হরফে জবাব, আনা মুবতাদা, মুদাররিসাতুন খবর। ২ নাম্বার বলছে ইকরা, ইকরা কুল্লা জুমলাতিন, এই যে এখানে বলছে কি ইকরা, ইকরা কুল্লা জুমলাতিন, প্রত্যেক বাক্য পাঠ করো, মিনাল জুমালিল আতিয়া মানে নির্মুক্ত বাক্যগুলোর মধ্যে যেগুলো ডান পাশে দেওয়া আছে এগুলো প্রত্যেকটা পাঠ করো। সুম্মা ইকরাআহা, অতঃপর এটি পাঠ করো, মাররাতান উখরা, আরেকবার, মানে এটা একবার পড়ো, এই যে এখানে যা দেওয়া আছে বাক্যটা, এই যে আইনা কলামুকা ইয়া আবি বা আইনা কলামুকি ইয়া উম্মি, এই যে ২টা বাক্য দেওয়া আছে, তো এই বাক্যগুলোকে একবার দেখো, আবার দেখো, আবার পাঠ করো, বাদা তাগয়িরিল মুনাদা, এই মুনাদা চেঞ্জ করে, মুনাদা চেঞ্জ করার কারণে এটাও চেঞ্জ হবে, মানে যাকে ডাকতেছি সম্বোধন করতেছি সে যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কি হবে, তাহলে বাক্যের মধ্যেও চেঞ্জ আসবে, তাহলে বাক্যের মধ্যেও চেঞ্জ আসবে। মানে বলছে আইনা কলামুকা ইয়া আবি, বলছে আপনার কলম কোথায়, বলছে আইনা কলামুকি ইয়া উম্মি, আপনার কলম কোথায় হে আমার মা, হে আমার মা আপনার কলম কোথায়, আর আগেটা ছিল হে আমার বাবা আপনার কলম কোথায়। তো একই সিস্টেমে সবগুলো হবে আর কি, মানে ডান পাশে যেমন বাক্য দেওয়া আছে ওই ওই অনুসারে বাম পাশে বাক্য বসবে, শুধু দমিরটা চেঞ্জ হবে, পুরুষ হলে পুরুষ দমির, স্ত্রী হলে স্ত্রী দমির। মানে ১ নম্বরে বলছে আইন্দাকা, তোমার আছে কি, কলামুন একটি কলম, ইয়া মুহাম্মাদু হে মুহাম্মদ, তোমার কি একটি কলম আছে, তোমার কাছে কি একটি কলম আছে, বলছে তাহলে এটা হ্যাঁ বা না, এটা হ্যাঁ বা না, না মানে এটার মতো করে মেয়ের জন্য এখন তৈরি করো, মেয়ের জন্য, মানে এখানে ছিল আইন দাকা, এখন এখানে আইন দা কি হবে, তাহলে হবে আইন দা কি কলামুন, আইন দা কি কলামুন ইয়া আমিনাতু, আইন দা কলামুন ইয়া আমিনাতু, মানে বলবে, মানে অর্থ হচ্ছে হে আমিনা তোমার কাছে কি কোনো কলম আছে। ২ নাম্বার বলছে আইনা বাইতুকা ইয়া সাইয়্যিদি, আইনা বাইতুকা মানে আপনার বাড়ি কোথায় হে জনাব, বলছে আবার এটার স্ত্রীবাচক হবে কি আইনা বাইতুকি, কায়ের জায়গায় কি হয়ে যাবে, এই যে কায়ের জায়গায় কি, আর এখানে সাইয়্যিদির বদলে সাইয়্যিদাতি, গোলতা যুক্ত হবে, সাইয়্যিদাতি। তো আইনা বাইতুকি ইয়া সাইয়্যিদাতি। তারপরে হচ্ছে ৩ নাম্বার আহাদা দাফতারু, এই কাগজটি বা এই খাতাটি কি, লাকা তোমার, ইয়া আলী হে আলী। তো একইভাবে এটা স্ত্রীবাচকের জন্য হবে, তাহলে হবে আহাদা দাফতারু, এই এই খাতাটি কি, লাকি, লাকার জায়গায় লাকি হয়ে যাবে, লাকি ইয়া আলী, ফাতেমার কারণে লাকি হলো না লাকাই হইতো না। ৪ নাম্বার বলছে মিন আইনা আনতা ইয়া আখি, বলছে আপনি কোন জায়গা থেকে আসছেন, তো এটাকে স্ত্রীবাচকে রূপান্তর করতে হবে, তাহলে হবে মিন আইনা আংতার জায়গায় আংতি, মিন আইনা আংতি আপনি কোথায় থেকে আসছেন। তারপরে ৫ নম্বরে বলা হচ্ছে আইনা আবুকা ইয়া খালেদ, বলছে তোমার পিতা কোথায় হে খালেদ, তো এখানে পিতার জায়গায় মাতা হবে আইনা উম্মুকা ইয়া খাদিজা, আইনা উম্মুকাও হবে না কি হবে,
কাও হবে না, কি হবে? তো 6 নাম্বার বলছে আংতা মারিদুন ইয়া খালি। খল মানে হচ্ছে মামা। খল মানে কি? মামা। খল মানে হচ্ছে মামা। বলছে আংতা মারিদুন ইয়া খালি, ইয়া খালি। বলছে আপনি কি অসুস্থ হে আমার মামা? তাহলে এখানে আংতার জায়গায় আংতি হবে ইষ্টিবাচক, আর মারিদুনের জায়গায় মারি দতন গোলতা যুক্ত হবে। তাহলে আংতি মারি দতুন ইয়া খালাতি। আংতি মারি দতুন ইয়া খালাতি। 7 নাম্বার বলছে আইনা বিনতুকা ইয়া আম্মি। তোমার তোমার মেয়ে কোথায় হে আমার চাচা? তো এখানে বিনতুকার জায়গায় আহ বিনতুকার জায়গা, বা এখানে বিনতুকা আমরা রাখতে পারি, বিন্তু রাখতে পারি, বিন্তু, কিন্তু কার জায়গায় চেঞ্জ হয়ে যাবে, কার জায়গায় কি হয়ে যাবে ইষ্টিবাচক মানে চেঞ্জ হলে আর কি। বা এটার হ্যাঁ, এটা ইস্তিবাচক চেঞ্জ করে ইস্তিবাচক করলে বলছে আইনা বাইতুকা, আইনা বিনতুকা। তাহলে বিনতুকা ইয়া আম্মি, তাহলে কি হবে? আইনা বিনতুকি ইয়া আম্মাতি। 8 নাম্বার আলাকা আখুন ইয়া হামিদু। বলছে হামিদ তোমার কি কোনো ভাই আছে? তো বলছে লা। লা বলে আমরা ওইভাবে উত্তর দেবো ওই সিস্টেমে, কিন্তু এখানে যেটা চাচ্ছে আমাদের কাছে আলাকা আখুন ইয়া হামিদ, মানে আমরা এটাকেই টেমপ্লেট হিসেবে ইউজ করব এবং এটার মতো একটা বাক্য তৈরি করব কিন্তু ইস্তিবাচকের জন্য। তাহলে কি হবে? আলাকার জায়গায় আলাকি, বলছে আলাকি উখতুন অথবা আখুন, দুইটাই বলতে পারি। আল্লাকি আখুন ইয়া সুআদু, ইয়া সুআদু। তারপর হচ্ছে 9 নাম্বার মাদা, মাদা ইনদাকা ইয়া আখি। বলছে হে আমার ভাই তোমার নিকটে কি আছে? তো এটাকে ইস্তিবাচকের জন্য করব। তাহলে কি হবে? মাদা ইনদাকি ইয়া উখতি, মাদা ইনদাকি ইয়া উখতি। 10 নাম্বার বলছে সালামু আলাইকা ইয়া আবি। হে আমার বাবা আপনার উপর সালাম বর্ষিত হোক বা শান্তি বর্ষিত হোক। তাহলে এখানে ইস্তিবাচক হবে, আলাইকার জায়গায় আলাইকি, তাহলে কি হবে? আসসালামু আলাইকি ইয়া আবি। আবি হবে না, উম্মি হবে, ইস্তিবাচক তো। আসসালামু আলাইকি ইয়া উম্মি। তারপরে এখানে বলছে 3 নাম্বার বলছে আন্নিসিল ফাইলা, আন্নিসিল ফাইলা, ফাইলকে ইস্তিবাচক করো। আন্নিস মানে ইস্তিবাচক করা। ফাইল কি ইস্তিবাচক করো? ফিকুল্লি মিনাল জুমাদিল আতিয়া, ফিকুল্লি মিনাল জুমাদিল আতিয়া। তাহলে এখানে আছে 1 নাম্বারে, মানে বলছে যেই বাক্যগুলো ডান পাশে দেওয়া আছে এগুলাকেই, এগুলাকে মানে ফাইল, এদের যে ফাইলটা থাকে সেই ফাইলটাকে ইস্তিবাচক করার মাধ্যমে আমরা এর মধ্যে পরিবর্তন আনবো। তো 1 নাম্বার কি খরজা, এটা খরজা, যে খরজা মুহাম্মাদুন মিনাল বাইতি, মোহাম্মদ বাড়ি থেকে বের হয়ে গেল। তো এখানে যে খরজা ছিল এটা ছিল কি আর কি এই মানে পুরুষবাচকের জন্য ছিল, পুরুষবাচক। কিন্তু খরজাত এটা আবার স্ত্রীবাচক হইল। খরজাত আমিনাতু মিনাল বাইতি, খরজাত আমিনা, আমিনা বাড়ি থেকে বের হয়ে গেছে। তার 3 নাম্বার হচ্ছে জাহাবাল মুদারিস, শিক্ষক গেলেন ইলাল ফাসলি, ক্লাসরুমে। জাহাবা ফেল, ফাইল হচ্ছে আল মুদাররিস, ফাইল হচ্ছে কি আল মুদাররিস, ফাইল হচ্ছে আল মুদাররিস। ইলা হরফিদার ফাসলি ইসম মাজরুর। 4 নাম্বার বলছে জাহাবা সে গিয়েছে, কে গিয়েছে? আবি আমার পিতা গিয়েছে। তো জাহাবা, জাহাবা এটা হচ্ছে ফেল, আবি এটা হচ্ছে ফাইল। এখানে মুদাফ মুদাফ ইলাইহি মিলে ফাইল, মুদাফ প্লাস মুদাফ ইলাইহি মিলে ফাইল। ও জাহাবা আবি ইলাল মুস্তাশফা, না আমার পিতা গিয়েছেন ডাক্তারের নিকট বা হাসপাতালে। জাহাবা ফেল, আবি হচ্ছে ফাইল, ইলা হরফেজার, মুস্তাশফা ইসম মাজরুর। 3 নাম্বার জালাসাত তালিবু ফিল ফাসল, ছাত্রটি ক্লাসে বসলো। জালাসা ফেল, তালিবু ফাইল, ফি হরফেজার, ফাসল ইসম মাজরুর। 4 নাম্বার খরজা আখি, আমার ভাই বের হয়ে গেলেন মিনাল বাইতি, বাড়ি থেকে। খরজা ফেল, আখি মুদাফ মুদাফ ইলাইহি মিলে ফাইল, মিনাল বাইতি জার মাজরুর। 4 নাম্বার বলছে তাআম্মাল মাইয়ালি, নিম্নোক্ত বিষয়টাকে লক্ষ্য করো। বলছে জালাসাতিত তালিবাতু, ছাত্রটি বসলো। এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে জালাসাত, এটা হচ্ছে ডাক্তারের ক্ষেত্রে, হ্যাঁ ডাক্তারের ক্ষেত্রে স্ত্রী ডাক্তার বা স্ত্রী ডাক্তার বলা যায়, বা স্ত্রী মানে স্ত্রীবাচক শব্দ আর কি। এখানে ছাত্রী প্রকাশ করছে, তলেবের জায়গায় তলেবা, তাহলে জালাসাতু তলিবাতু, জালাসাতি জের দিয়ে পড়তে হবে, জালাসাতি তলিবাতু। মানে এই কি বলে তলেবা বা ছাত্রীটি বসলো। আর আরেকটা হচ্ছে জালাসাতি তলিবাতু, জালাসাতি তলিবাতু। মানে এখানে যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে আলিফ লামের বিষয়টা। আলিফ লাম আছে তো আলিফ লামটা উচ্চারিত হচ্ছে না, এটাই হচ্ছে এখানকার আলোচনার বিষয়।
এরপরে হচ্ছে ওই যে ইকরা আল জুমাল আল আতিয়া, নিম্নোক্ত বাক্যগুলো লিখো। এক নাম্বারে বলছে, এক নাম্বারে কি বলছে? বলছে মানিল ফাতা যুবকটিকে, আল্লাতি যে, খরজা মিন বাইতিকা তোমার বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল, আল আন এখন। তো এখানে উত্তর দিচ্ছে হুয়াবনু আম্মি, সে আমার চাচার ছেলে। হুয়া মুবতাদা, ইবনু আম্মি মুদফ ইলাই দুইটা মিলে খবর। দুই নাম্বার বলছে মানিল ফাতাতু যুবতীটিকে, আল্লাতি খরাজাত মিন বাইতিকা আল আন ইয়া মুহাম্মদ। বলছে মানিল ফাতাতুল্লাতি খরাজাত মিন বাইতিকা আল আন ইয়া মুহাম্মদ। বলছে হে মুহাম্মদ, তোমার বাড়ি থেকে এখন কি বের হয়ে গেছে, এবং সেই ঘরের মধ্যে যেই যুবতী উপস্থিত সেটা কে? বলছে মানিল ফাতাতুল্লাতি, বলছে যুবতীটিকে, খরজাত যুবতীটিকে, যে, আল্লাতি মানে কি যে, যুবতীটিকে, মানিল ফাতাতু যুবতীটিকে, আল্লাতি যে, খরজাত মিন বাইতিকা যে তোমার বাড়ি থেকে বের হয়ে গিয়েছে, আল আন এখন, ইয়া মুহাম্মদ। বলছে এরপর আমি ফোন করে, এরপর হচ্ছে হিয়া বিনতু খালাতি, উত্তর হচ্ছে হিয়া বিনতু খালাতি, সে আমার খালা, অর্থাৎ খালা মানে হচ্ছে খালা মানে হচ্ছে মানে মামার স্ত্রীকে বোঝানো হয় অনেক সময়, মামার স্ত্রী খালা, মামার স্ত্রী মানে খল মানে মামা, আর খালা মানে হচ্ছে মামির মামার স্ত্রী। তাহলে হিয়া হচ্ছে মুবতাদা, আর বিনতু খালাতি এই পুরাটা হচ্ছে খবর। ৩ নাম্বার হচ্ছে লিমানিল মিফতাহু, চাবিটি কার কাছে বা চাবিটি কার? আল্লাযী যেটি, আলাল মাকতাবি টেবিলের উপরে আছে। বলছে হুয়ালিল মুদাররিস, সেটি শিক্ষকের। মুবতাদা জার মাজরুর খবর। ৪ নাম্বার লিমানিস সাআতু, ঘড়িটি কার? আল্লাতি যেটি, আলাস সারি টেবিল খাটের উপর আছে। বলছে হিয়া লি জাউজি উক্তি, জাউজ মানে স্বামী, জাউজ মানে কি? স্বামী, স্বামী, হাজব্যান্ড। হিয়া লি জাউজি উক্তি, সে আমার বোনের জামাই। তো হিয়া হচ্ছে মুবতাদা, লি হরফে জার, আর জাউজি হচ্ছে ইসম মাজরুর। তো আমরা অলরেডি জার মাজরুর মিলে খবর পেয়ে গেছি। তারপর উখতি, এটা হচ্ছে মানে উদাহরণ, মানে একটু মানে এক্সট্রা বলা যায়। হিয়া লি জাউজি উখতি, এখানে আমরা পুরোটাকে বলতে পারতাম খবর, কিন্তু যেহেতু আমরা হরফেজার এবং ইসম মাজরুরের খবরটা আগে থেকে পড়ে আসছি, যেটা ২ নাম্বারের সিকোয়েন্সে আসে, তাই এটাকে আমরা খবর বানালাম। কিন্তু এখানে ডাবল চেইন, একটা হচ্ছে হরফেজার ইসম মাজরুর, আর এটা হচ্ছে মুদাফ ইলাইহি। ৬ নাম্বারে বলছে আকমিলিল জুমাল আল আতিয়া, নির্মুক্ত বাক্যগুলো পূরণ করো। নিম্নোক্ত বাক্যগুলো পূরণ করো বিওয়াদআই ইসমিন মাউসুলিন মুনাসিবিন। বলছে উপযুক্ত ইসমে মাউসুল রেখে বাক্যগুলো পূরণ করো। উপযুক্ত ইসমে মাউসুল রেখে বাক্যগুলো পূরণ করো। ১ নাম্বার বলছে আল্লাযী পুরুষবাচক, আর এটা হচ্ছে আল্লাতী স্ত্রীবাচক। তো শূন্যস্থান পূরণ করি। তো ১ নাম্বারে বলছে আল কিতাবু ড্যাশ, আল কিতাবু ড্যাশ। তো এখানে আমরা আল্লাযী ব্যবহার করব, যেহেতু এখানে কিতাবের কথা বলছে, পুরুষবাচক শব্দ দিয়ে আল কিতাবুল্লাযী আলাল মাকতাবি, টেবিলের উপরে আছে, লিল মুদাররিস। তাহলে ২ নাম্বার হচ্ছে আল কলামু, কলমটি ড্যাশ ফি হাকিবাতি মাকসুরুন, মানে কলমটি আল্লাযী যুক্ত হবে, কলমটি আল্লাযী, কারণ কলম হচ্ছে পুরুষবাচক। তাহলে আল কলামু আল্লাযী ফি হাকিবাতি মাকসুরুন। ৩ নাম্বার আস সাইয়ারাতু, মানে গাড়িটি। আর সাইয়ারাতু এখানে স্ত্রীবাচক, তাই আল্লাতী হবে। আর সাইয়ারাতুল্লাতী খরাজাত মিনাল মুস্তাশফা আল আনা লিত-তাবিবিল জাদিদ। ৪ নাম্বারে বলছে আল কালব, আল কালবু মানে কুকুর, এটাও পুরুষবাচক শব্দ। আল কালবুল্লাযী এতটুকু বললেই হবে। আল কালবুল্লাযী ফিল হাদিকতি মারিদ, আল কালবুল্লাযী ফিল হাদিকতি, কুকুরটা যেটা বাগানে পড়ে আছে, মারিদুন অসুস্থ। ৫ নাম্বার বলছে আল ফাতা যুবক, আল ফাতা আল্লাযী হবে। আল ফাতাল্লাযী খরাজা মিনাল মসজিদি, মসজিদ থেকে বের হয়ে গেল, আল আন এখন। ইবনুল মুয়াজ্জিন, মানে এখন যেই ছেলেটা মসজিদ থেকে বের হয়ে গেল, যুবকটা, সেটা হচ্ছে ইবনুল মুয়াজ্জিন, মুয়াজ্জিনের ছেলে। ৬ নাম্বার তিলকাল বাত্তা, বাত্তা মানে হচ্ছে বাত্তা মানে হচ্ছে হাঁস, হাঁস। বাত্তা মানে কি? কই গেল এই কারসর? বাত্তা মানে হচ্ছে গিয়ে হাঁস, হাঁস। তিলকাল বাত্তাতু, হাঁস, ওই হাঁসটি, আল্লাতি হবে যেহেতু গোলতা আছে, আল্লাতি তাহতাস সাজারাতি, আল্লাতি তাহতাস সাজারাতি, মানে গাছের নিচে,
লি বিনতিল ফাল্লাহ, বিনতুল ফাল্লাহ, ফাল্লাহ মানে কৃষক আর বিন্ত মানে মেয়ে। তার মানে দাঁড়ালো যে ওই হাঁসটি যেটি গাছের নিচে আছে সেটি কৃষকের মেয়ের। ৭ নাম্বার বলছে আল বাইতুল জাদিদ, নতুন বাড়িটি আল্লাযী যেটি ফি যালিকা শারি লিল ওয়াজির, মানে নতুন বাড়িটি যেটি ওই রাস্তায়, ওই রাস্তার মধ্যে। হ্যাঁ? কেন? হুম, হুম। বলছে আল বাইতুল জাদিদু, নতুন বাড়িটি আল্লাযী যেটি ফি যালিকা শারে ওই রাস্তায় আছে লিল ওয়াজির মানে মন্ত্রীর বাড়ি। ৮ নাম্বার বলছে আদ-দারসু, দার্স মানে তো দার্সি, এখানে আল্লাযী হবে। আদ-দারসুল্লাযী পড়াটি বা পাঠটি যেটি বা'দা হাযাদ দার্স এই দর্সের পরে আছে সাহলুন জিদ্দা, অনেক সহজ। ৯ নাম্বার বলছে মানিল ফাতাতু, যুবতীটিকে, এখানে যেহেতু ইষ্টিবাচক তাই আল্লাতি হবে। যুবতীটিকে আল্লাতি জালাসাত আমামাল মুদাররিসাতি, মানে আমামাল মুদাররিসাতি মানে শিক্ষিকার সামনে বসা। জালাসাত মানে কি সে বসলো। তো শিক্ষিকার সামনে বসা যুবতীটিকে, বা মানিল ফাতাতুল্লাতি মানে যুবতীটি যে শিক্ষকের সামনে বসে আছে সে কে? মানে এই আল্লাযী, আল্লাতী এগুলো দ্বারা যে বা সে এই অর্থ আসে, যে সে। তারপর হচ্ছে হিয়া তলেবাতুন, সে একজন ছাত্রী, মিন মালয়েশিয়া, সে মালয়েশিয়ার একজন ছাত্রী। হিয়া হচ্ছে মুবতাদা, তলেবাতুন এটা হচ্ছে খবর। এক শব্দে খবর পেয়ে গেছি, তাই যার মাজরুর খবরের দিকে যাব না। ১০ নাম্বার বলছে তিলকাল হাকিবাতু, ওই ব্যক্তি কি আল্লাতি হবে, যেহেতু গোলতা আল্লাতি, ওই ব্যক্তি কি আল্লাতি তাহতাল মাকতাবি টেবিলের নিচে আছে, লাকা তোমার জন্য, ইয়া খালেদ খালেদ। তো উত্তর হচ্ছে লা, না। হিয়া লি সদিকি, এটি আমার বন্ধুর। ওই বন্ধুর নাম কি? মোহাম্মদ, এটি আমার বন্ধু মোহাম্মদের। বলছে লা হিয়া লি সদিকি মুহাম্মাদিন, এটি আমার বন্ধু মোহাম্মদের। তো এখানে একটা নিউ টপিক আসছে, এটা আমরা এখন আলোচনা করব না। তো এখানে আল কালিমাতুল জাদিদা মানে নতুন শব্দসমূহ বলছে আল আম্মু, আল আম্মু মানে চাচা। চাচার যদি ব্যাখ্যা করি তাহলে কি হবে? আখুল আবি মানে পিতার ভাই। তাহলে আল খালু মানে মামা, বলছে আখুল উম্মি মায়ের ভাই। আর সাইয়েদি আর সাইয়েদাতি মানে জনাব এবং ম্যাডাম। আল আম্মাতু উখতুল আব, আল আম্মাতু, আল আম্মা, আম্মা মানে হচ্ছে উখতুল আব মানে বাপের, বাপের বোন মানে ফুফু। আল আম্মাতু মানে ফুফু, মানে উখতুল আব মানে বাপের বোন। আর আল খালাতু মানে উখতুল মানে মেয়ের বোন, মেয়ের বোন। আর এটা হচ্ছে মুস্তাশফাল বিলাদা, প্রসূতি হাসপাতাল। মুস্তাশফাল বিলাদা প্রসূতি হাসপাতাল। তাহলে আজকে আমরা এখানেই শেষ করব। এরপরের দিন আমরা ১৩ নম্বর অধ্যায় শুরু করবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।